নমস্কার। বছরের প্রথম অমাবস্যা এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তিথি। এই বিশেষ দিনে যদি আপনি সঠিক নিয়মে শান্ত মনে ভক্তির সাথে দিনটি পালন করেন, তাহলে মনে এক অদ্ভুত শান্তি আসে, জীবনে পবিত্রতা আসে। আজকের এই ভিডিওতে আমরা বলবো তিসরা বৈশাখের এই অমাবস্যা রাত থেকে বিকেল পর্যন্ত কিভাবে দিনটি সঠিকভাবে পালন করবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ সময়সূচি ও প্রতিটি নিয়ম ধাপে ধাপেই বলবো। হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যা অর্থাৎ যে রাতে আকাশে চাঁদ থাকে না, এই তিথিকে বলা হয় আমা যুক্ত বর্ষা, অর্থাৎ যেখানে সূর্য ও চন্দ্র একসাথে অবস্থান করে। এই বিশেষ মুহূর্তে মন স্বাভাবিকভাবেই অন্তর্মুখী হয়। ধ্যান, জপ, পূজা এবং দান, এই সব কাজেরই ফল বহুগুণ বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে, অমাবস্যায় যা করা হয় তার ফল অক্ষয় হয়। এবার আসি এই বিশেষ অমাবস্যার সময়। তিথি শুরু হচ্ছে 2রা বৈশাখ রাত 7টা 6 মিনিটে। তিথি শেষ হচ্ছে 3রা বৈশাখ বিকেল 5টা 25 মিনিটে। পুরো এই সময়টি প্রায় 22 ঘন্টা অত্যন্ত পবিত্র। এই সময়ের মধ্যে আমরা কিভাবে দিনটি পালন করব, সেটাই আজ জানব। 2রা বৈশাখ সন্ধ্যা থেকে রাত 7টা 6 মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই মুহূর্তে প্রথম কাজ হলো ঘরের প্রদীপ জ্বালান। তুলসী তলায় বা ঠাকুর ঘরে বা ঘরের মূল দরজার পাশে একটি ঘি বা সরিষার তেলের প্রদীপ জ্বালান। আলোর এই ছোট্ট শিখা অন্ধকার তিথিতে পবিত্রতার প্রতীক। ঘর পরিষ্কার রাখুন। সন্ধ্যার আগেই ঘর গুছিয়ে নিন। অমাবস্যার রাতে পরিষ্কার পরিবেশ মনকে শান্ত রাখে। ঈশ্বরের নাম স্মরণ করুন। শুধু মনে মনে বলুন ওং নমঃ শিবায় বা হরে কৃষ্ণ বা আপনার ইষ্ট দেবতার নাম। এই রাতে বেশি বাইরে না যাওয়াই ভালো। মন শান্ত রাখুন। পরিবারের সাথে সময় কাটান। ভক্তিমূলক গান শুনুন বা শাস্ত্রের কথা পড়ুন। ঘুমানোর আগে একবার ঈশ্বরকে প্রণাম করুন এবং পরের দিনের জন্য মনে মনে প্রস্তুত হন। অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠুন। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত, এই সময় উঠলে মন স্বাভাবিকভাবে প্রশান্ত থাকে। উঠেই প্রথমে শয্যা ত্যাগের আগে প্রণাম করুন এবং মাটিতে হাত রাখুন। এরপর স্নান করুন, শুদ্ধ হন। অমাবস্যায় স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন। স্নান শেষে পরিষ্কার ধোয়া পোশাক পরুন। সাদা বা হলুদ রঙের কাপড় পরলে খুবই ভালো হয়। 3রা বৈশাখ সকালবেলায় এবার ঠাকুর ঘরে আসুন। পূজার প্রস্তুতি। ধূপ জ্বালান, প্রদীপ জ্বালান, তাজা ফুল নিবেদন করুন, জল বা পঞ্চামৃত নিবেদন করুন। কোন দেবতার পুজো করবেন? অমাবস্যায় বিশেষভাবে শিবের পূজা অত্যন্ত ফলদায়ক। বেলপাতা, জল ও ফুল নিবেদন করুন। জপ করুন ওং নমঃ শিবায়। বিষ্ণু বা নারায়ণের পূজাই বা করুন। তুলসী পাতা নিবেদন করুন। জপ করুন ওং নমো নারায়ণায়। পিতৃ স্মরণে অমাবস্যার পূর্বপুরুষদের স্মরণ করা বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের উদ্দেশ্যে এটি প্রদীপ জ্বালান। মনে মনে তাদের আশীর্বাদ প্রার্থনা করুন। নাম জপ করুন যতক্ষণ সম্ভব। শান্ত মনে নিজের ইষ্ট দেবতার নাম জপ করুন। মালা থাকলে মালায় জপও করুন, না থাকলে শুধু মনে মনে। পুজো শেষে শান্তভাবে প্রণাম করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমার মন শুদ্ধ করো, আমার পরিবারকে সুস্থ ও সুখী রাখো। অমাবস্যার দিন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ মনে রাখুন। নিরামিষ খাবার খান। এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলুন। সাত্ত্বিক সরল খাবার মন ও শরীর দুটোকেই শান্ত রাখে। ভোগ নিবেদন করুন। খাওয়ার আগে ভগবানকে একটুখানি খাবার নিবেদন করুন, তারপর প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করুন। দান করুন। সাধ্যমতো কাউকে সাহায্য করুন। অন্নদান, জল দান বা অন্য যে কোনো সেবা। অমাবস্যায় দানের ফল বহুগুণ বৃদ্ধি পায়। বড়দের সম্মান করুন। পরিবারের বড়দের প্রণাম করুন।
তাদের আশীর্বাদ নিন। এই দিনে পূর্বপুরুষদের স্মরণ করাও হয়, তাই জীবিত বড়দের সম্মান করাও সমান পুণ্যের কাজ। সন্ধ্যা হলে এবার প্রদীপ জ্বালান তুলসী তলায় ও ঠাকুর ঘরে। সন্ধ্যার প্রদীপ জ্বালানো প্রতিটি হিন্দু গৃহের এক পবিত্র নিয়ম। সন্ধ্যা প্রার্থনা করুন, ভক্তিমূলক গান গাইতেই পারেন বা শুধু চুপ করে বসুন, ঈশ্বরের কথা মনে করুন, শাস্ত্র পাঠ করুন। যদি সম্ভব হয় রামায়ণ, গীতা বা ভগবতের কয়েকটি শ্লোক পড়ুন, অথবা পরিবারের সবাই মিলে বসে ভক্তিমূলক গান শুনুন। 3রা বৈশাখ বিকেল 5টা 25 মনে রাখবেন, 3রা বৈশাখ বিকেল 5টা 25 এই পবিত্র অমাবস্যা তিথি শেষ হচ্ছে। তিথি শেষ হওয়ার আগে কৃতজ্ঞতা জানান, ঈশ্বরকে ধন্যবাদ দিন এই পবিত্র সময়টি ভক্তির সাথে পালন করতে পারার জন্য। মনে মনে বলুন, হে ভগবান, তোমার কৃপায় এই পবিত্র তিথি পালন করতে পারলাম। আমার ও আমার পরিবারের জীবনে শান্তি ও মঙ্গল দাও। একটি প্রদীপ জ্বালান, শান্তভাবে বসুন এবং মনকে স্থির রাখুন। এই নিয়মগুলি মেনে অমাবস্যা পালন করলে মন শান্ত হয়, দৈনন্দিন চিন্তাও কমে যায়, অন্তরে প্রশান্তি আসে, পবিত্রতা বৃদ্ধি পায়, শরীর ও মন দুটোই খুবই পরিশুদ্ধ হয়ে যায়, ইতিবাচক শক্তি আসে এবং সংকল্প দৃঢ় হয়, জীবনে নতুন উদ্যম আসে, পরিবারের সুখও আসে, পারস্পরিক সম্পর্ক আরও মধুর হয়, প্রীতি আশীর্বাদ লাভ হয়, পূর্বপুরুষদের কৃপা জীবনে স্থিরতা আনে। তাহলে বন্ধুরা, বৈশাখ মাসের এই পবিত্র অমাবস্যায় 2রা বৈশাখ রাত 7টা 6 থেকে 3রা বৈশাখ বিকেল 5টা 25 পর্যন্ত এই সময়টি হলো ভক্তি, শুদ্ধতা ও কৃতজ্ঞতার সময়। প্রদীপ জ্বালান, স্নান করুন, পূজা করুন, দান করুন এবং বড়দের প্রণাম করুন এবং মনে রাখুন ঈশ্বর সর্বত্র আছেন, তার স্মরণেই শান্তি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র দিনটি সঠিকভাবে পালন করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য। ওম শান্তি।